নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী দেবীর রেসিপিতে আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আজকে পটলের একটা চটপটা রেসিপি তৈরি করব। তার জন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি বেশ কটা, এইভাবে চোকলাগুলো চেঁচে ফেলে দু টুকরো করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটু ডুমডুম করে আলু কেটে। তো চলুন পটলের চটপটা রেসিপিটা তৈরি করা যাক। প্রথমে মশলাটা রেডি করে নিই। তার জন্য মিক্সি বলে আমি নিয়ে নিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। একটু চটপটা বললাম দেখে ঝাল ঝাল করব, তাই দিয়ে দিলাম আদা, তার সাথে দিয়ে দিলাম রসুন, 7-8 কোয়ার মতো রসুন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পোস্ত 1 চামচ। আপনারা যদি পোস্ত না খান কাজু বাদামও দিতে পারেন, কাজু বাদাম দিয়েও এটা করতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে। এবার এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে এটা একটা প্লেন পেস্ট তৈরি করে নেব। তো চলুন আমি এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ে বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি এবং তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নিচ্ছি এবং তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুগুলো সব দিয়ে দিলাম। এবার পটলগুলো এর মধ্যে দিয়ে দেব, দিয়ে বেশ একটু ভাজা ভাজা করে নেব। এগুলোকে একটু ঢেকে ঢেকে ভাজা করলে ভাজাও হয়ে যাবে সুন্দর এবং পটল আলু দুটোই খুব সুন্দর সেদ্ধ হবে। সামান্য একটুখানি লবণও দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা অবশ্যই একটু বুঝে দেবেন, কেননা পরে রেসিপিতেও লবণ দিতে হবে। তাই তো চলুন এটাকে একটু ঢাকা দিয়ে বেশ সুন্দর করে সফট করে ভেজে নিই। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। মাঝে মধ্যেই ঢাকাটা খুলে খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে। এই দেখুন পটল থেকে কিন্তু যেহেতু ঢেকে দিয়েছিলাম এবং সামান্য লবণও দিয়েছিলাম, বেশ জল বেরোতে শুরু করেছে। এই জলটাও শুকিয়ে যাবে এবং পটল আলুটা বেশ সুন্দর ভাজা হয়ে যাবে। সেই অনুপাতে ভেজে নিতে হবে। এখন দেখুন আমার পটলের আলুটা বেশ ভাজা হয়ে এসছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নেব। একটু নিমন্ত্রণ বাড়িতে যেভাবে রান্না করা হয় ঠিক সেইভাবে একটু রান্না করছি। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। একটু বেশ বড় বড় করে পটলগুলোকে কেটে নিয়েছি। যারা পটল খেতে ভালোবাসেন তাদের অবশ্যই এই রেসিপিটা খুব পছন্দ হবে। অবশ্যই আপনারা এটা বাড়িতে বানিয়েও নেবেন। তো চলুন আমি পটল আলুগুলো সব তুলে নিলাম। যদি মনে হয় একটু তেল দিতে হবে তো একটুখানি তেল এর মধ্যে দিয়ে দিতে পারেন। যেমন আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার প্রথমে এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিব জিরে। সামান্য একটুখানি জিরে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা জিরেটা একটু লাল হয়ে এলেই আমি দিয়ে দিব এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একদম মিহি করে কেটে নিয়েছি, আমি মিক্সিতে পেস্ট করিনি, খুব মিহি করে পেঁয়াজটাকে কেটে নিয়েছি। তো পেঁয়াজটাকে প্রথমে একটু ভালো করে ভেজে নিব। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 2টো টমেটো। এবারও আমি সামান্য একটুখানি লবণ দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যায়। সেজন্য প্রথমেই বলেছিলাম লবণের পরিমাণটা খুব বুঝে আপনারা দিবেন, কেননা আলু পটলেও লবণ গেছে, এখানেও আমি একটুখানি লবণ দিচ্ছি। অবশ্যই লবণের পরিমাণটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। পেঁয়াজ আর টমেটোটা বেশ একটু ভেজে নিলাম। এবার আমি যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। আমি আবারও বলছি, যদি আপনারা পোস্ত খেতে না চান তো কাজু বাদামও দিতে পারেন এখানে পোস্তের বদলে। এবার ভালো করে এই মশলাটাকে একটু ভেজে নিতে হবে।
বেশ মশলার জলটা শুকানো পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। দেখুন মশলার জলটা অনেকটা শুকিয়ে গেছে এবং মশলাটাও বেশ কিন্তু সুন্দর ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব আমি। গুঁড়ো মশলাটা দেওয়ার আগে একটু জল দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি এখানে 1 চামচের একটুখানি হলুদ গুঁড়ো ইউজ করেছি। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল মির্চি 1 চামচ, কারণ আমি যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি অনেকটা, তাই ঝাল লঙ্কার গুঁড়োটা দিচ্ছি না, জাস্ট কাশ্মীরি লাল মির্চিটা দিচ্ছি যাতে কালারটা সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এবার এই মশলাগুলোকে খুব ভালো করে আমি মিক্সড করে নিয়ে একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ। আগেও দুবার একটু একটু লবণ গেছে, তাই অবশ্যই লবণের পরিমাণটা আবারও বলছি আপনারা বুঝে দেবেন। এবার ভেজে রাখা আলু পটলগুলো এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিতে হবে, যাতে মশলাটা পুরো আলু পটলের ভিতরে ঢুকে যায়। খুব ভালোভাবে কিন্তু মিক্সড করে নিতে হবে। একটু গ্যাসের স্টিমটা মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিব। একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি। মাঝে মধ্যেই ঢাকাটা খুলে খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যাতে নিচে দিয়ে লেগে না যায় আর মশলাটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যায়, সবজির ভিতরে মশলার ফ্লেভারটা ঢুকে যায়। গ্যাসের স্টিমটা মিডিয়ামে রাখলে মশলাটা সুন্দর ভাজা হবে, তাই গ্যাসের স্টিমটা অবশ্যই একটু মিডিয়াম করে নেবেন। দেখুন মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দিতে হবে, যাতে আলু পটল সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে জলের সাথে সবজিগুলোকে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 2 থেকে 4 মিনিট এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি, একটু ফ্লেভারটা আরও ভালো হবে। দেখুন ঢাকা দিয়ে দিলাম আমি। মোটামুটি 3-3.5 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি। এবার দেখে নিই সবজিগুলো কেমন সেদ্ধ হয়েছে। হ্যাঁ, আমার আলু পটল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার রেসিপি অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব শেষে সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেব। তো পটল আলুর এই চটপটার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা ভাবছেন ঝোল ঝোল থাকবে, না, যত ঠান্ডা হবে এটা গ্রেভি টাইপ হয়ে যাবে। এই দেখুন আমি ঠান্ডা করে নিয়ে একটু আপনাদের দেখাচ্ছি। ঝোল কিন্তু আগের থেকে অনেকটাই টেনে গেছে এবং আস্তে আস্তে একটা গ্রেভি টাইপ হয়ে এসছে। এটা আমি এবার নামিয়ে নিলাম। এই দেখুন পুরো গ্রেভি হয়ে যাবে। তো গরম গরম ভাতের সাথে অবশ্যই এটা সার্ভ করুন। যেই থাকবে খাওয়ার টেবিলে মাছ মাংস এক সাইডে রেখে এটা দিয়েই ভাত খাবে। তো বন্ধুরা আবার দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।